আরেকজন নবীর কথা বলে এই পয়েন্টটা শেষ করি। মুসা আলাইহিস সালাম, ফেরাউনের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন। তিনি নানাভাবে তার ভাইকে নিয়ে দাওয়াত দিতে লাগলেন, কিন্তু ফেরাউন এই কথা মানে না। ফেরাউন বলে, তুমি যে নবী, প্রমাণ কি? মুসা আলাইহিস সালাম বলেন, দেখো এই যে আমার হাতে লাঠি। উনি এমন নবী ছিলেন, উনি লাঠি মাটিতে রেখে দিলে ওটা মুহূর্তে সাপ হয়ে যেত। তো মাটিতে তিনি লাঠি রাখলেন, এটা মুহূর্তে সাপ হয়ে গেল, যে এই যে আমি নবী। মানে না, বললেন আরো কিছু দেখা। তো মুসা আলাইহিস সালাম বগলের এখান থেকে হাত উঁচু করলে নূরের ঝলকানি হাতের মধ্যে দেখা যেত। উনি নূরের ঝলকানি দেখালেন, এরপরও মানে না। এরকম একটার পর একটা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম মুআজিজা দেখাতে লাগলেন, কিন্তু ফেরাউন মানে না। শুধু মানে না এতটুকুই না, সবশেষে আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে অ্যাসাসিনেশন, হত্যার পরিকল্পনা করলো তারা, যে বনি ইসরাইল, মুসা এবং মুসার অনুসারী যারা আছে দুনিয়া থেকে সরাই দিতে হবে। ধরো মুসারে, ধরো মুসার অনুসারীদের ধরো। ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হলো। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলকে নিয়ে বাঁচার জন্য ছুটলেন। ছুটতে ছুটতে সামনে লোহিত সাগর। দেখেন, একে তো আল্লাহর বিধান মানে নাই, এরপরে একটার পর একটা মুআজিজা আসলো, সেটাও মানে নাই। এখন নবীরে হত্যার জন্য ছুটছে। কি মনে হয় সীমালঙ্ঘন হয়েছে? একটু হয়েছে না অনেক? আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ফাআগরাকনাল আখারিন, আমি মুসা এবং বনি ইসরাইলকে বাঁচাই দিলাম, ফেরাউন সহ তার দলবলকে সাগরে ডুবাই মারলাম। শুধু ডুবাই মারে নাই, আল্লাহ বলে, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। ফেরাউনকে লোহিত সাগরে তো ডুবিয়েছেই। আল্লাহ বলেন, ফেরাউন, তোর অনুসারী যারা পৃথিবীতে থাকবে, তোর চালাচামুন্ডা যারা থাকবে, তোর খালাতো ভাই, চাচাতো ভাই যারা দুনিয়াতে বেঁচে থাকবে, তাদের জন্য তোর লাশটারে আমি শুটকি বানিয়ে রাখলাম। আপ টু দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামত পর্যন্ত ফেরাউনের লাশটা মিশরের জাতীয় জাদুঘরে ড্রাই বডি হিসেবে আছে। আমি নিজে দেখে এসেছি, নিজ চোখে মমিফাইং করে শুটকি বানায় রাখছে। এভাবে পৃথিবীতে যতগুলো জাতিগোষ্ঠীকে আল্লাহ তাআলা আযাব দিয়ে ধ্বংস করেছে, তার কারণ হচ্ছে সীমালঙ্ঘন। তার কারণ কি? প্রিয় ভাইরা, আমরা যেন আমাদের লাইফস্টাইলের দিকে একটু খেয়াল করি, যে এই সীমালঙ্ঘনের কাতারে আমরা চলে আসলাম কিনা।